আমরা আজকে ক্লাসে চলে যাই। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার পরে মানুষের সেবার জন্য, মানুষের সাহায্য করার জন্য আপনারা জানেন আমাদের ফ্রি হচ্ছে গুরুভক্তি আমার শক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা আপনাদেরকে শিক্ষা দিয়ে আসতেছি। এখানে বদ নজর, জিন জাদুর জন্য রুকাইয়া, রোগ ব্যাধির জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট শিখে নিজে এবং রোগীর বিষয়ে সমাধান নিতে পারবেন। প্রশ্নোত্তর মাধ্যমে আপনারা সমাধান পেয়ে থাকবেন ইনশাল্লাহ। তো এখানে আপনারা জানেন যে আমাদের এখানে কথা বলার জন্য বা আপনার এখানে বিষয় আছে যে হ্যান্ড রাইজ করতে হয়। আপনাদের হ্যান্ড রাইজ আছে, হ্যান্ড রাইজ অপশানটি আপনাদের চালু করতে হবে, আপনার হ্যান্ড রাইজ করতে হবে। আপনাদের আমি নাম ধরে ডাকবো, সে আপনার নাম, যার নাম ধরে ডাকবো আপনার কথা বলবেন। হ্যাঁ, নাম ধরে ডাকবো, আপনার কথা বলবেন এবং প্রশ্ন করা শেষ হলে আপনি মাইকটা বন্ধ রাখবেন। আর যারা মা বোন আছেন আপনারা মাইক চালু করবেন না। আপনারা হচ্ছে যা প্রশ্ন আছে আপনারা আমাদের কমেন্টসে লিখে দিবেন, আমরা সেখান থেকে আপনাদের প্রশ্ন নিয়ে উত্তর দেবো ইনশাল্লাহ। আর হচ্ছে পার্সোনাল কোনো বিষয় প্রশ্ন করা যাবে না আপনাদের, এটা বারবার বলা হতেছে, আপনারা আমাদের পার্সোনাল কোনো বিষয় প্রশ্ন করবেন না ইনশাল্লাহ। আপনাদের যা বিষয় আছে আমাদের ক্লাস বিষয়ে সব কিছু আমাদের বলেন, আমরা আপনাদেরকে ফ্রিতে বলে দেবো ইনশাল্লাহ। এখানে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, কোনো কিছু বলতে হবে না, শুধু আপনারা আমাদের সময় দিয়ে ধৈর্য সহকারে থাকেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সব প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে আজকে আমরা দেখতেছি হ্যান্ড রাইজ করেছেন, জি, জামাল হোসেন। জামাল হোসেন, বলেন আপনার কি বিষয় আছে? জি, ওস্তাদ, আমার একটা জানার বিষয় ছিল, জানুয়ারি মাসের পেইড ব্যাচের ওই ব্যাপারে কি আমি কোনো প্রশ্ন করতে পারি? পেড কোর্সের বিষয়ে আপনি এখানে প্রশ্ন করতে বলতে আপনি কি জানতে চাচ্ছেন? ওই ক্লাসের কোনো টপিকস নিয়ে আলোচনা? জি জি জি। না, ওই কারণ কি ওইখানে, জি ওই বিষয়ে আলোচনা আপনি এখানে করতে পারবেন, আমাকে তো পার্সোনালি ওইখানে আপনাকে। তাহলে আমাকে কি করতে পারবেন? তাহলে আমি কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করলে আমার ওই ক্লাসের একটা বিষয় আমার একটু দরকার, ওইটা আমি কিভাবে পেতে পারি? আচ্ছা, আপনি আমাদের দেখেন, আমাদের এই গুরুভক্তি আমার শক্তি ইউটিউব চ্যানেল, এখানে আসবেন, এখানে ডেসক্রিপশন বক্সে আছে, দেখেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমি আচ্ছা আপনাদের গ্রুপে দিয়ে দিতেছি, আমাকে একটু সময় দেন। আমি আপনাদের ক্লাসে মেসেজ অপশানে দিয়ে দিতেছি, আপনি জি এখানে এসে জয়েন করেন। হ্যাঁ, জি জি জি। আপনি এখানে এসে জয়েন করেন, হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, সব আমি দিয়ে দিতেছি, আপনি এখানে এসে জয়েন করেন, আমাদের জি সাথে যোগাযোগ করতে পারেন। জি, ইনশাআল্লাহ। জি, একটু সময় দিয়ে সহায়তা করেন। জি, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ দিয়ে দিয়েছি। আপনার কাছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? জি জি, আছে। জি, টেলিগ্রাম গ্রুপও আছে। এরপরে আপনি একটা জি আমি নাম্বার আবার দিলেন, দিয়ে নাম্বারটা দিয়েছি। আমাকে জি, দেন। আমি আবার দিয়েছি, যারা নতুন এসেছেন বুঝতেছেন না আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন, আমি আপনাদের মেসেজ অপশানে দিয়ে দিয়েছি। আপনাদের এখানে মেসেজ অপশান যে আপনি দেখেন, এগুলোতে জয়েন হন, যারা নতুন এসেছেন এখানে জয়েন হন। আর ক্লাসের আপনার পার্সোনাল কোনো বিষয় থাকলে আমাকে বলবেন, আমি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে আমি মেসেজ অপশান চালু করে দিয়েছি, যারা মেসেজ করতে চান, কথা বলতে চাচ্ছেন না, সমস্যার ভিতরে আছেন, আপনি কথা বলতে পারতেছেন না, তারপর মেসেজ করে দেন, আমরা আপনার উত্তর দেবো ইনশাল্লাহ। জি, বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আপনারা অনেকে পেড কোর্সে ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, যেটা কি ইস্তেখারা করে দেখেছেন, আপনারা ইস্তেখারা করেছেন যে আমি আলহামদুলিল্লাহ ইস্তেখারা করেছি, তো আমার রেজাল্ট ভালো হয়েছে। আপনারা এরকম কেউ আছেন? অথবা এখানে যদি বলতে না চান অসুবিধা নাই, পার্সোনালি ভালো বললো আমরা দেখবো ইনশাল্লাহ। জি, কার কোনো বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন। হযরত, পাওনা টাকা আদায়ের জন্য কোনো পাওয়ারফুল কোন আমল আছে? আমি অনেক আমলগুলো আমল করছি, কিন্তু পাওনা পাচ্ছি না, টাকা দিচ্ছে না। আপনি কি আমল করেছেন বলেন তো? ওই একবার ছবির মধ্যে সুই ঢোকানোর ওই আমলটা করেছিলাম। আচ্ছা, আর কি করেছেন? আর সবগুলো তো মনে না, আরো কয়েকটা আমল করেছিলাম, কিন্তু ওই লোক টাকা দেয় না, আমার উল্টা আমার নাম্বার ব্ল্যাক লিস্টে রেখে দিছে, এই একটা অবস্থা।
আচ্ছা, ফোন দিলে রিসিভ করে না। এরা কতদিন হলো? 1-1.5 বছর হয়ে গেছে। এই আমল আপনি করেছেন 1-1.5 বছর হয়ে গেছে? না না, ওই আমল ওই যে ছবির ওই কাজটা করেছি 3-4 মাস হয়েছে। 3-4 মাস। আচ্ছা, এই তো বলি। জি। আচ্ছা, আপনি কি এই কাজটা করার আগে আপনি কি হাজিরা দেখেছিলেন? কোন ক্লাসটা করার আগে হলো? আপনি এই যে পাওনা আদায়ের জন্য যে কাজটা করেছেন, পাওনা আদায়ের জন্য যে আপনি যে কাজ পদ্ধতি করেছেন, এটা করার আগে কি আপনি হাজিরা দেখেছিলেন? না না, হযরত হাজিরা দেখিনি। হাজিরা না দেখলে আপনি এখানে কোনো জিন জাদু কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রভাব আছে কিনা আপনি না বুঝলে যে করেছেন, আপনি বলতেছেন কাজ করে আমি রেজাল্ট পাই নাই। আর যদি কোনো প্রভাব থাকে তো সেক্ষেত্রে আপনি তো কাজ করলে রেজাল্ট আসবে না, আপনি পাবেন না। মানে প্রথমে ওনার হাজিরা দেখতে হবে যে কেন টাকা দিচ্ছে না। যে কোনো প্রভাব আছে কিনা, যে কোনো তার উপরে কোনো দৃষ্টি আছে কিনা, বদনজর বা কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে আপনার এখানে রেজাল্ট আসবে না, পাবেন না আপনি। এই জন্য আপনাকে কাজ হলো হাজিরা দেখতে হবে। রুগীর আগে আপনার হাজিরা দেখতে হবে, ওর যার থেকে আপনি পাবেন তার হাজিরা দেখতে হবে, দুজনের হাজিরা দেখতে হবে। দুজন হাজিরা দেখবেন, স্বামী স্ত্রী দুজনে দেখতে হবে। হ্যাঁ, যেহেতু আপনারা হচ্ছে বিবাহিত, স্বামী স্ত্রীর জন্য দেখতে হবে, ওদের স্বামী স্ত্রীর জন্য দেখতে হবে কি কারণে আপনি পাওনা আদায় হচ্ছে না, এই জন্য হাজিরা দেখবেন। দেখার পরে কি সমস্যা আসে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করে দেবেন। দিয়ে আমাদের পাওনা আদায়ের জন্য একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা জানেন মেহেদি গাছের ছোট একটা টুকরা আছে, মেহেদি গাছের শিকড় নিয়ে যা পাওনা আদায় যে টাকা পাবে তার কাপড়ে নাম লিখতে হবে, যার থেকে পাবে তার নাম লিখতে হবে, লিখে মেহেদি গাছের শিকড় দিয়ে সুন্দর করে এটা পেঁচায় তার সাথে রাখবে, মানি ব্যাগে রাখতে পারে অথবা কোনো জায়গাতে রেখে দিতে পারে। সেটা ইনশাল্লাহ আল্লাহ দিলে সে পাওনা আদায় হয়ে যাবে, সহজ হবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার আমল, যদি আপনি কোনো এটা করবো না, আমল যদি থাকে, ওকে আমল থাকলে আমাকে বলেন। যে ওকে আমল হচ্ছে আপনার সূরা দোহা 5 নম্বর আয়াত, সূরা দোহার 5 নম্বর আয়াত। এই আয়াতটা আপনি সবসময় বেশি বেশি পড়তে থাকেন, ঘুমানোর সময় বেশি বেশি পড়তে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, পরে ঘুমিয়ে পড়েন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি পাওনা আদায়টা সহজ হবে। 5 নম্বর আয়াত হচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাওয়াদা। এই আয়াতটা বেশি বেশি পড়তে থাকবেন। জি হযরত। আর কোনো বিষয় ঠিক থাকলে আছে। বলেন। তাহলে আমি প্রথম না তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ। আর কারো বিষয় থাকলে বলেন। হে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শাহাদাত হোসেন আছেন? রহমতুল্লাহ, বলেন। ও, ওনারা আসেনি না? ক্লাসে আসে নাই। আচ্ছা, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আপনারা আমি একটা আমলের কথা বলি, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলি, আপনারা সবাই করবেন আমল, ইনশাআল্লাহ আশা করি ফায়দা পাবেন। সেটা হচ্ছে আপনারা মেসওয়াক করবেন, মেসওয়াক বেশি বেশি করবেন। 5 ওয়াক্ত নামাজের উজু করবেন, উজু করার সময় মেসওয়াক করে উজু করবেন। খাবার যখন খাবেন, খাবার খাওয়ার আগে মেসওয়াক করে খাবার খাবেন। মানে মেসওয়াকের উপর গুরুত্ব দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক বেশি করেছেন, মেসওয়াকে গুরুত্ব দিয়েছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের জন্য এটা কষ্টকর না হতো তাহলে আমি মেসওয়াক করাটা উম্মতের জন্য ফরজ করে নিতাম। এই জন্য মেসওয়াকটা আপনি বেশি বেশি করার চেষ্টা করবেন। মেসওয়াক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মেসওয়াকে অনেক উপকার আছে, 70টি বেশি উপকার আছে মেসওয়াকে। যদি কেউ মেসওয়াকটা সুন্দরভাবে আঁকড়ে ধরে তো নবী একটা সুন্নত জিন্দা করলো, আর এই সুন্নত জিন্দা করার জন্য বিনিময় হচ্ছে এর আজার হচ্ছে 100 গোলে কাটা শহীদের সমান সওয়াব পাবে। তো এই জন্য আপনারা মেসওয়াকের উপর গুরুত্ব দেবেন, মেসওয়াকটা করবেন আপনারা সবসময়। মেসওয়াকের গুরুত্ব দিলে কী হবে, আপনার মুখের দুর্গন্ধটা দূর হবে, আপনার মুখের দুর্গন্ধটা দূর হয়ে যাবে, মুখের দুর্গন্ধ থাকবে না। এই জন্য মেসওয়াকটা বেশি বেশি সময় দিয়ে চেষ্টা করবেন করার। আর একটা মেসওয়াকের সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে যে মৃত্যুর সময় কালেমা নসিব হবে। মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেসওয়াকটা মৃত্যুর সময় মেসওয়াক করছেন, মৃত্যু শেষ সময় পর্যন্ত মেসওয়াক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা করেছেন। এই জন্য আপনারা এই আমলটা করবেন। আর সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করবেন। সুগন্ধি
সুগন্ধি আতর, হ্যাঁ আতর সুগন্ধিটা আপনার ব্যবহার করার চেষ্টা করবেন। আপনার যেটাই ব্যবহার করেন, কিন্তু পারফিউম আমাদের অনেকে ব্যবহার করি, পারফিউম ব্যবহার করি, আসলে পারফিউম বিষয়টা হচ্ছে আলাদা। এখানে অ্যালকোহল থাকে, অ্যালকোহল দিয়ে পারফিউমটা তৈরি করা হয়, এটা হচ্ছে আমাদের জন্য ব্যবহার করাটা ঠিক হবে না। অ্যালকোহল যেহেতু হারাম বা না যায় মানে নাপাক বস্তু, এই জন্য আমরা এটা ব্যবহার করবো না। আপনি অনেকে আছে ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি হচ্ছে আতরটা ব্যবহার করা সুন্নত, হ্যাঁ আতর ব্যবহার করবেন। আপনি আতর ব্যবহার করবেন, এটা আপনার মনকে ফুরফুরে রাখবে, আপনার মস্তিষ্ক ফ্রেশ রাখবে, মনকে ভালো রাখবে, এই জন্য আমরা আতর ব্যবহার করবো। আর আপনাদের পারলে আপনারা যারা আছেন মাদ্রাসাতে খেদমত করেন, মসজিদে খেদমত করেন, এবং জেনারেল লাইনে যারা আছেন, আপনারা পারলে একটা করে তসবিহ আপনাদের কাছে রাখবেন। এটা তো তসবিহ রাখবেন। হ্যাঁ, আপনাদের ডিজিটাল কাউন্ট মেশিন পাওয়া যায়, তসবিহ পাওয়া যায়, এটা নিতে পারেন, অথবা দানা যে ছোট ছোট দানা তসবিহ আছে এটা নিতে পারেন, এটা রাখবেন। কী হবে, এটা রাখলে আপনাদের জন্য সুবিধা হবে যে আপনি যখন ফ্রি থাকবেন, আপনারা যখন ফ্রি থাকবেন এই তসবিহ দানাগুলো আপনার নেবে হাতে নিলে আপনার জিকির করা শুরু হবে, মানে আপনার আল্লাহকে স্মরণ করার একটা মাধ্যম হবে এটা। আপনি সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার 100 বার করে পড়লেন, আপনার একটা জিকির হয়ে গেল। আর সুবহান আল্লাহ যে একবার বলে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নিয়ামত রাখছে কি, জান্নাতের মাটি হচ্ছে উর্বর মাটি। এই জান্নাতের মাটিটা উর্বর মাটি, এই মাটিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা, আমি দেখে এসেছি জান্নাতে হচ্ছে উর্বর মাটি আছে, অনেক জায়গা আছে, তোমরা এখানে গাছ লাগানোর জন্য একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে তোমাদের একটা বৃক্ষরোপণ করে, এই বৃক্ষ অনেক ছায়া হবে। এই বৃক্ষটা হচ্ছে আরবের দর্শকরা যদি দৌড়াতে থাকে 1 মাস পর্যন্ত দৌড়ায়, এই ছায়াটা অতিক্রম করতে পারবে না। এই জন্য তোমরা বেশি বেশি করে আল্লাহ জিকির করো, ওখানে বৃক্ষরোপণ করো, এটা করবেন। জি, প্রশ্ন আসছে যে এমডি রাফিক বলেন হাজর। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি হযরত, রহমতুল্লাহ। একটা প্রশ্ন, জি জি বিয়াদবি নেবেন, একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। মানে আমি যেখানে বসি আর কি, আমার এলাকায় আশেপাশে আর কি দুজন আছে এরকম দেখেছি, পেশেন্ট তাদের কাছে আসলে তো তারা সবকিছু মানে বলে দেয় আর কি, আচ্ছা। মানে কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে দেখি বলে দেয়। জি, তো হযরত যদি এরকম যদি কোনো কিছু যদি বা কিছু বলে দিতেন, বা যদি আপনি বলতে না জানাতেন। পারেন এই তো না। জি বলতে পারি না। হুম, আমরা তো লেবু ফেবু দিয়ে যেগুলো চেক করি, বা এমনি ফেরেশতাদের নাম ফাম দিয়ে যেগুলো মানে যেগুলো চেক টেক করা হয়, তেমনি শুধু বলে দিই যে জিনের সমস্যা হালকা, বা এই জাদুর সমস্যা আছে এরকম বলে দিই, বলে মানে মুখের দিকে তাকিয়ে থাকে আর কি। আচ্ছা তো তারাই ঘুরিয়ে প্রশ্ন করেছে আমাকে, 2-3 বার প্রশ্ন করেছে, তো আমি কিছু বলতে চাইনি আর কি, আচ্ছা। পারি না তো। তো বলছে ওই মলি সাহেবটা তো সব বলে দেয় যে হুম কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হয় না হয়, কটা জিন আছে না আছে, আমাদের সব কিছু না। হুম। হুম, মানে এড়িয়ে যাই আর কি, যত চেষ্টা করি যে সরে যাই, যে মানে আচ্ছা, আপনি ধরে যেটা ধরে কিছু। আপনি যেটা বলেছেন এটা আমি সমাধান দিয়ে দিই, মানে উত্তরটা আমি দিয়েছি ক্লাসে। আপনি যে আমাদের হাজরাতের ভিতরে একটা পদ্ধতি আছে, মারাত্মক একটা পদ্ধতি আছে, আপনারা হয়তো ফ্রিতে তো বুঝতেছেন না যে এখানে ফ্রিতে দিছে এমন জি কি জি বা দিবে বা কি বা বলবে। তো আপনাদের অনেকে হচ্ছে এগুলা বিষয় মাথাতে আসতেছে না যে ফ্রিতে এমন কি বা দিবে বা এমন কি বা আমরা পাবো ফ্রিতে। তো দেখেন আমরা ফ্রিতে যে জিনিসটা দিতেছি পুরো মায়ের ছেলে নাই, অনলাইনে জগতে এরকম জিনিস দিবে। হ্যাঁ, আমরা অনেকে বুঝতেছে না, কিন্তু আসলে বুঝবে তখন জি যখন সে এতে মর্মটা বুঝতে পারবে না, যখন হারাই ফেলবে তখন বুঝতে পারবে যে আসলে এর মর্মটা কি ছিল বা আসলে কি। তো যে আমরা ফ্রিতে জি, বলেছি না বুঝতে ইস্তেখারা। পারছি, ক্লাসে যেগুলো আপনি বলছেন, জি কোনো মলি সাহেবের কাছে আজ পর্যন্ত এগুলো পাওয়া যায়নি আর কি, যেগুলো যে জি পদ্ধতি পুরো সব পাবেন না। ইউনিক পাচ্ছি আল্লাহর জি, রহমত। এগুলা এগুলা পাবেন না ইনশাল্লাহ। কোনো মায়ের ছেলে নাই যেগুলা আপনাদেরকে বলবে বা কোথাও আছে আমাদের জি জি থেকে জি নিয়ে জি বলবে। জি জি। বলবে ভবিষ্যতে বলতে পারে, কোত্থেকে না বলবে, তাও আমাদের মানে আমাদের পাইনি, থেকে এগুলো নিয়ে পাওয়া বলবে যায়নি। যে আমাদের পদ্ধতি আমাদের সবকিছু নেই। তারা আবার পদ্ধতি তৈরি করে বলবে যেরকম কিছু ছিল পদ্ধতি আমাদের থেকে নিয়ে করেছে, যা বলা না বলি। এখানে আপনারা একটা হাজিরা বলেছে, মারাত্মক লেভেলের একটা হাজিরা আপনাদের শেখানো হয়েছে বা বলা হয়েছে, এটা ইস্তেখারা। ইস্তেখারা জি, করে, ইস্তেখারা করে যে রুগীর সূরা ফাতিহা দিয়ে যেটা, জি 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 ইস্তেখারা সূরা সূরা ফাতিহা ফাতিহা। দিয়ে। এই বিষয়টা হচ্ছে মারাত্মক লেভেলে। এবং আপনি এই যে বললেন না, ওরাতে যে কাজটা করে সেটা ভণ্ড, এরা তো জিনের মাধ্যমে করে। ওই জিনকে বসায় রাখছে, জি জিনকে বসায় রাখছে, সে মাসনা তৈরি করে জিনকে বসায় রাখছে যে তুমি রুগীর তো আমাকে দিবা। রুগী আমার এরিয়ার ভিতরে আসলে ওর তথ্যটা আমাকে তুমি সাথে সাথে আমার কাছে দিয়ে দেবো, ওই আসলে যেন আমি সব বলতে পারি। ওই যখন সব আসে বলে দেয়, ওই রুগী তো আসে তার কাছে না বসতে বলে দেয়, আপনি তো আমার কাছে আসছেন, আপনার কাছে জিন আছে, আপনার কাছে পরি আছে, আপনার বাড়িতে এই সমস্যা ওই সমস্যা, আপনি তো জিনের রুগী, আপনার মানসিক সমস্যা আছে, আপনার এই সমস্যা ওই সমস্যা সব বলে দেয়। তার মানে ওই তথ্যটা নিক করে দেয়। জিন এই তথ্যটা জি নিয়ে এসে জি। তাকে বলে, সে ওখান থেকে তাই বলে দেয়। এটা তো ভণ্ডামি, এটা
আপনার দরকার নাই। আপনার হচ্ছে মুদাব্বির হবেন, আপনি আদর্শ মুদাব্বির হবেন। আপনার জন্য শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে আপনি আদর্শ মুদাব্বির। আপনি মানুষের সেবা জি করবেন, জি এরকম জি জি ভণ্ডামি করবেন না। আপনি এরকম ভাবে জি সার্কাস জি করবেন না। আপনি মানুষের জি সেবা জি করেন, জি আপনাকে মানুষ বলুক, আপনি ওইগুলো শুনবেন না। আমি আমি বলবেন আমি পারি না, আমি জানি না ওই কিভাবে করে, আমি জানি না। আপনি এটা এড়িয়ে চলেন। কেন আপনি এড়িয়ে চলবেন? তা আপনি যদি তাকে ওইরকম ভাবে দিয়ে দিয়ে চলছি। যে আমি বলি, আপনি যদি এভাবে তার সাথে তর্ক বিতর্ক করেন বা কিছু বলতে যান, আপনার পরিবর্তে আপনার সাথে সমস্যা হবে। এই জন্য আপনি বললেন আমি জানি না, আমার যেভাবে আমি কাজ, আমার ওস্তাদ আমার যেভাবে কাজ করে শিখাছে আমি সেভাবে কাজ করব। আপনি আমার কাছে কাজ করলে করেন, না করলে না করেন। আপনি যেখানে করেন করেন, দেখবেন ভবিষ্যতে আবার ওই রুগীটা আপনার কাছে আসার জন্য তৈরি হবে, প্রস্তুত হবে। কেন প্রস্তুত হবে? ওই যে এখানে যে কাজ করতেছে সেই কাজটা স্থায়ী হবে না, কারণ সে ওখানে এমন কাজ করে দেবে তার ওই রুগীটা তার কাছে বারবার যাতে থাকবে, বারবার যাতে থাকবে। এখন আপনি তথ্য নিয়ে দেখেন ওই রুগীগুলো বারবার তার কাছে যাতে থাকে, একবার দুবার তিনবার চারবার তার কাছে আসতে থাকে। কেন? সে পরিপূর্ণ কাজ করে দেয় না, তাকে ঘুরাতে থাকে। আপনি এরকম করবেন না। আপনি আদর্শ মুতাবিক হচ্ছে একটা রুগী আসলে তার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে এরকম রুগী দেন না যে রুগীকে আমি পরিপূর্ণ সুস্থ করতে পারবো না। আপনি সুস্থতা দান করবেন, ওরকম আমাকে দেন না। আমাকে এমন রুগী দান যে আমি রুগীকে কাজ করে সুস্থতা আপনি দান করবেন, ওরকম আমাকে দান করেন আল্লাহ। দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ দেখবেন আপনাদের ওরকম রুগী দিবে, রুগীগুলো আপনার কাছে সুস্থ হবে, ওই রুগীগুলো আপনার কাছে আসবে। আপনার এতে মান সম্মান ইজ্জত সবকিছু ঠিক থাকবে। আর এরকম যদি ভণ্ডামা হয় তাহলে আপনাদের একবার দুবার তিনবার তিনবার পর্যন্ত মানুষ দেখে, এরপর আর দেখে না। বুঝতে পেরেছেন? ইস্তেখারার মাধ্যমে আপনি দেখতে পারবেন এই 200 জি থেকে জি 300 ইস্তেখারা করলে আল্লাহর মতে ভালো, ওটা চাবুকের মতো কাজ হয়, ওটা বা লেবুটা, এগুলো চাবুকের মতো পুরো কাজ দেখেছি। জি। আপনি এই জন্য বলি যে জি আপনারা তো, যে আপনি 200 বা 300 রোগী যদি ইস্তেখারা করে দেখেন, আপনি 200 বা 300 রোগী ইস্তেখারার মাধ্যমে যদি দেখেন, তো আপনি শুধু আপনার কাছে ওই জিন লাগবে না, কোনো কিছু লাগবে না। আপনার কাছে রোগী বা মানে যে কেউ আসুক আপনি বলতে পারবেন, তার চেয়ারের দিকে তাকাবেন আর বলবেন আপনার তো এই সমস্যা, আপনি তো ভাত খেয়ে এসেছেন, এটা দেখে এসেছেন, আপনার তো এই সমস্যা ছিল, আপনি তো একটু আগে ব্যাগতে ঝগড়া করে এসেছেন, গন্ডগোল এসেছেন, আপনি সব বলতে পারবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অটোমেটিক দিয়ে দেবে সেই শক্তি, পাওয়ারটা। এই জন্য আপনাকে ইস্তেখারা ইস্তেবাক থাকতে হবে, ইস্তেকামাতের সাথে ইস্তেখারা জি থাকতে হবে, ইস্তেখারা করতে হবে। জি আর একটা প্রশ্ন হযরত, জি আগে চেম্বারে 20টা 25টা পর্যন্ত মানে পেশেন্ট আসতো, 15টার উপরে। মানে এখন এমন একটা পরিস্থিতি কিসের জন্য হচ্ছে হয়তো বলতে বলতে পারছি না, পেশেন্ট পুরো বন্ধ হয়ে গেছে বললেই চলে, একটা দুটো করে এরকম, থেকে বেশি আর দেখতে পাচ্ছি না। জি। এটা বিষয় হচ্ছে রিজেকের সাথে সম্পৃক্ত। আপনার রিজেক সংকীর্ণ হয়ে গেলে এটা তো মনে করেন আল্লাহ ছাড়া তো আর এটা কেউ করতে পারবে না। আর আপনার যদি রিজেক ঠিক থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে রিজেকের ব্যবস্থা করে দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে কাজটা ভালো করে শিখতে হবে। আপনি যখন কাজটা ভালো করে শিখবেন, কাজটা ভালো অটল থাকবেন, আপনি কাজ করলে আপনার একটা কথাতে কাজ হয়ে যায়। আপনি যখন এরকম অবস্থা থাকবেন, কনফিডেন্স ভালো থাকবে, 100 থাকবে, আপনি এই অবস্থা দেবেন রুগী আপনার কাছে হামে খায় আসবে। বুঝতে পেরেছেন? এর জন্য একটা জি আমল আছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে এটা সূরা কুরাইশ, প্রতি নামাজের পর কাগজে লিখবেন, একটা জি কাগজে জি, লিখবেন সূরা যেটা কুরাইশ বা বলেছেন। জি জি আমলটা কাগজে সূরা সূরা কুরাইশ কুরাইশটা নাম। লিখে প্রতি নামাজের পর নামাজ শেষে আপনি দেখবেন। জি জি, এতে আপনি যে ওটা বন্দিশ, পেয়েছিলাম, আমলটা পেয়েছি কিছুদিন আগে, ওটা আপনি বলেছিলেন। জি বন্দিশ বা কোনো কিছু থাকলে আপনার কেটে যাবে। আর একটা আমল আছে, সেটা হচ্ছে আপনার যদি জাত বা কোনো বন্দিশ বা কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আপনি লেবু নেবেন, লেবুটা আপনি 3 আস্তা মরে যায় সমস্ত শিলে স্পর্শ করে 3 আস্তা গোড়ায় দেবেন। এরকম 2-3 দিন বা 1 সপ্তাহ ধরে করলে আপনি ইনশাল্লাহ আপনার বন্দিশ যাবতীয় যা কিছু আছে সব কেটে যাবে ইনশাল্লাহ। জি ওটা দু রকম লেবু করতে হবে নাকি লাল বা কালো যে কোনো জি একটা জি করলে হবে? আপনি লালটা করবো দুটাই না করতে পারেন কালোটাকে? শুধু, অথবা আপনি দুই পদ্ধতি আছে এখানে। আমি পদ্ধতি আছে দুইটা, একটা হচ্ছে শুধু একটা লেবু আপনার সমস্ত শরীর স্পর্শ করে গোড়া দিতে পারেন, অথবা একটা পদ্ধতি হচ্ছে আপনার দুইটা লেবু নেবেন, একটাতে কালো মার্কার কালি দিয়ে ইয়া করবেন, আচ্ছা গোল করে দাগ দিবেন, আর একটা হাতে লেবুতে লাল মার্কার কালিতে গোল করে দাগ দিবেন। এই দুইটা লেবু সমস্ত শরীর স্পর্শ করে ছেড়ে দিবেন। দুইটা পদ্ধতি একটা করতে পারেন, অথবা আপনি যে কোনো একটা করেন। আর হচ্ছে আপনি এই সূরা কুরাইশটা লিখে কাগজে লিখে 5 ওয়াক্ত নামাজের পর কাজটা করেন। আশা করি ইনশাআল্লাহ জি আপনার জি বন্ধু যা কিছু আছে সব কেটে যাবে। আপনি জি, কাজটা সুন্দরভাবে জাযাকাল্লাহ। শিখতে হবে, ভালো করে শিখতে হবে, যাতে রুগী আসলে আপনার কাজ করে দেবেন 100%, আগুনের মতো করে কাজ হয়। লোকে যেন বলে যে হ্যাঁ খুব ভালো কাজ করে দিয়েছে, এটার জন্য বলে। আর কারো বিষয় থাকলে বলেন। এমডি রফিকার কোনো বিষয় আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মিজান সর্দার বলেন। জি আমার একটা প্রশ্ন ছিল হুজুর। জি আজকে এক লোক আসছে আমার কাছে হঠাৎ করে। উনি একটা সাদা কাপড়ের মধ্যে, ওটা কাপড়ের কাপড় বলা যায়, একটু মোটা কাপড়টা, আবার যারা ওই শ্মশানে চিতা জ্বালায় ওই সমস্ত জাতীয় কিছু কাপড়, ছাইয়ের মতো সাদা। জি জি এখন ওই লোক বলতেছে শ্মশানের যে চিতা পোড়ায় না, ওই ছাই ওনার ঘরের মধ্যে পেয়েছে আর কি, মানে মুঠি আকারে। জি তো উনি বললো
মানে ওনার আজ থেকে 4 বছর ধরে ওনাকে একজনে ক্ষতি করতেছে, জাদু টানা, ওনার রিজিকের মানে সব ধ্বংস হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য ছিল বিভিন্ন, তারপর ওনার সন্তান, ওনার স্ত্রী, এভরিথিং, ওনার পুরো ফ্যামিলির এই সমস্যাটা করতেছে। জি তাহলে এখন উনি যেটা বলতেছে যে ওনার মানে ওনার এক নিকট আত্মীয় এই কাজটা করতেছে। আচ্ছা এখন উনি অনেক কবিরাজের কাছে গেছে, কিন্তু উনি চিরস্থায়ী মুক্তি পাচ্ছে না, মানে সাময়িক কিছু হয়তো উপকার পাচ্ছে, আবার সে আগের জি উনি কোনো কাজে অ্যাক্টিভিটি হতে পারছে না, মনোযোগী হতে পারছে না। আচ্ছা যখন এই কাজটা করতে যাচ্ছে, হঠাৎ করে সেই কাজের প্রতি আর তার মনোযোগ নাই, মানে এইভাবে তার চলতেছে। জি বাধা। এখন এইটার জন্য শক্তিশালী কোনো কি করা যায়? সে তিনি অনেক কবিরাজের কাছে গেছে, কিন্তু কারো কাছে মানে স্থায়ী উপকারই পায় না। জি দেখেন, আমি আগেও বললাম আবার বলতেছি, আপনি যেখানে সময় দিতেছেন আপনার সময় কি দাম আছে এটা নাই? বলেন মিজান সর্দার। যে অবশ্যই সময়ের দাম আছে। আমি যে সময় দিতেছি আমার কি সময় দাম আছে? অবশ্যই আছে। হম, আপনার অবশ্যই অবশ্যই। এই সময় আপনি অনেক গুরুত্বপূর্ণ কোনো কাজ করতেন, সেই সময়টা এখানে দিতেছেন, আমিও দিতেছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে এমন কোনো পদ্ধতি বলতেছি না যে পদ্ধতিটা কাজ হয় না, শক্তিশালী নয়, এরকম পদ্ধতি বলতেছি না। এটা আমরা সব বলতেছি রিসার্চ করে, যে পদ্ধতি আমরা বলতেছি সমস্ত পদ্ধতি রিসার্চ করে পরীক্ষিত পদ্ধতি, যে পদ্ধতিগুলো কাজ করলে আগুনের মতো কাজ হয়, কাজ করলে কাজ হয় ইনশাল্লাহ। এখন আপনি যদি কাজ করতে আপনার যদি ভুল হয়, আপনার যদি কোনো সমস্যা, সেক্ষেত্রে কাজটা দুর্বল হয়, কাজটা করে না। এই জন্য আপনাদেরকে যা করতে হবে, আপনি রুগী এই যে বললেন, আপনি যদি রুগীর কথা শুনে আপনি নাচবেন না, রুগীর কথা শুনে আপনি মোদাব্বির আপনি নাচবেন না। কেন আপনি নাচবেন না? যে আপনি ডাক্তার কাছে যদি পাঠান, ওই রুগীরা ডাক্তার কাছে যে যায়, ডাক্তার কাছে বললো আমার জ্বর হয়েছে, সর্দি হয়েছে, পেটে ব্যথা, মাথার ব্যথা, আমরা হাড়ে হাড়ে ব্যথা, ডাক্তার আপনার কথা শুনলে, ওই রুগীর কথা শুনে কি ডাক্তার আপনি প্রেসক্রিপশন করে দেবে, আপনি বলে দেবে এই ওষুধ আপনি খেয়ে নেন, বলবে আপনার যে এত সমস্যা আছে, তাহলে আপনি একটু পরীক্ষা করে আসেন, ল্যাব পাঠাবে, যান আপনি ল্যাব টেস্ট করে আসেন। আমি আমি তো পরীক্ষা করছিলাম তারে, জি যেটু পাইলাম তার জাদুর সমস্যা আছে। জি জাদু, এই যে আপনি পরীক্ষা করে দেখেছেন, কি পদ্ধতিতে পরীক্ষা করেছেন? ওই পানি পড়া দিয়া একটু পরীক্ষা করছিলাম। আচ্ছা, আর কোনো পরীক্ষা করছেন না একটাই শুধু দিয়েছেন? না, আমি শুধু এক পদ্ধতি, উনি আরো কবিরাজের কাছে ওনারা বলছে যে ওনাকে জাদু করা হয়েছে, রিজিকের উপর বান মারা হয়েছে, জি বুঝতে পারছি। এরকম বলছে। জি আমি এই জন্য বললাম, কোনো কোনো রুগীর কথা শুনে আপনারা নাচবেন না। রুগী কথা বলেছে জি জি। সমস্যা নাই, আপনারা রুগীকে দেখবেন, রুগীকে বলবেন আপনাকে আমি দেখবো, আমি আপনার কাজ করতে চাই, কিন্তু আমাকে উস্তাদ যেভাবে শিখাইছে, যে পদ্ধতিতে শিখাইছে, আমি সেভাবে আপনার কাজ করতে চাই। আপনি আপনার পদ্ধতির মতো আমাকে কাজ করতে বললে আমি সেভাবে কাজ করবো না। হলে আপনি আমার কাছে কাজ করান, না হলে আপনি আমার কাছে কাজ করান না। দেখবেন ওই রুগীটা আপনার কাছে ঘুরে চলে গেলে পরবর্তীতে আপনার কাছে আবার আসবে। কেন আসবে? আপনার এখানে যে কাজটা পদ্ধতিটা সেটা অন্য কারোর কাছে মিলবে না, অন্য কারো পদ্ধতির সাথে আপনার পদ্ধতি মিলবে না, এই জন্য আপনার কাছে আবার ঘুরে আসবে। আপনি অপেক্ষা করেন, সবর করেন, ইনশাল্লাহ আসবে। তবে আপনার কাছে এসেছে, আপনি যখন কাজ করতে হাতে নিয়েছেন, এই জন্য আপনি যেটা করবেন, হাজিরা দেখেছেন জাদুর সমস্যা আছে, আপনারা আমাদের ক্লাসটা পেয়েছেন জাদুর জন্য, আমাদের ইউটিউব চ্যানেল আসবে। 2 নাম্বার ক্লাস হচ্ছে জিনের, 3 নাম্বারটা আছে জাদুর। এই জাদু পদ্ধতি আমরা এখন বলে দিয়েছি, এই পদ্ধতি অনুযায়ী জাদুর কাজ করে দেন, ইনশাআল্লাহ আশা করি জাদু যা কিছু আছে সব কেটে দেবে। আর আমি তো বললাম জাদু নষ্ট করার জন্য বান বিদ্যা, বন্দি যা কিছু আছে নষ্ট করার জন্য, যে লেবু পদ্ধতি বললাম, 3 রাস্তা মরে যায়, সমস্ত শরীর স্পর্শ করায়, ওই কাজটা করলে তার বন্দি বান বিদ্যা যা কিছু আছে সব কেটে যায়। আর জাদু নষ্ট করার জন্য যে পদ্ধতি আছে, ওই পদ্ধতি অনুযায়ী কাজ করে দিলে তার জাদু নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর তার শরীর বন্ধ করে দেবে, তার বাইরে বন্ধ করে দেবেন। আশা করি ইনশাআল্লাহ সে সুস্থ হবে। জি। ওই লেবুর পদ্ধতিটা কি? যে লেবু পদ্ধতি হচ্ছে একটু আগে বললাম, আপনি তো ক্লাসে ছিলেন। আমি ক্লাসের শেষে আসছি, আমার একটু নেই, কারণ নেই। আচ্ছা, ভিডিও আছে, ভিডিও দেখেন, কিছু না বুঝলে বলেন, আমি বলে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, রাসেল আহমেদ প্রশ্ন লিখছেন যে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার আমল বা টুটকা কি? যে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার আমল টুটকা হচ্ছে দুইটা আছে, একটা টুটকা আছে, একটা হচ্ছে আমল আছে, আর রুকিয়া পদ্ধতি দিয়ে আছে, একটা আপনাদের টোটকা আছে। সেটা হচ্ছে টোটকা, যেটা হতেছে একটা শুকনা মরিচ, শুট মরিচ নেবেন আপনারা, শুট মরিচটা আপনি বিসি বের করবেন, শুট মরিচটা কেটে বিসি বের করে, ওই শুট মরিচটা আপনার বিসি যেটা হয় সাদা কাগজে রেখে বালিশে তুলা কেটে তুলার ভিতরে রাখবেন। এটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর তো বিসি বের করে ফেলে দিবেন, নতুন করে আবার দিবেন। এটা আপনি করতে পারেন, এক্ষেত্রে ভালো কাজ করবে ওয়াসওয়াসার জন্য। আরেকটা আছে, আপনারা যখন উজু করবেন, উজু যখন করবে, উজু করে হাত মুখ ধুয়ে যখন শেষ করবে উজু, যখন রোগী সব উজু করা শেষ হয়ে যাবে, তখন হাতে একটু পানি নেবে, হাতে একটু পানি নেয়, সূরা ইয়াসিনে, ইয়াসিন আল কুরআনুল হাকিম, ইয়াসিন আল কুরআন হাকিম, ইয়াসিন আল কুরআন হাকিমে 3 বার করে সূরা ইয়াসিনের 2 আয়াত পড়ে পানিতে ফু দিয়ে এই পানিটা খাই নেবে। এই পানিটা খাবে, প্রতি উজু করবে, প্রতি ওয়াক্ত উজু করে করে এই আমলটা করবে, ইনশাআল্লাহ ওয়াসওয়াসা থেকে হেফাজত হবে, ওয়াসওয়াসা থেকে সে দূরে থাকবে। এই দুটো আমল করবেন, ইনশাআল্লাহ আশা করি ঠিক হবে।
আর কারো বিষয় থাকলে বলেন। জি এমডি হযরত রাসেল। ওই যে লেবু পদ্ধতি, লেবুটা কি জ্বালায় দিতে হবে না মাটিতে পুঁতে দিতে হবে 3 রাস্তার মোড়ে? জি ওটা গড়াই দেবেন। ড্রাম বা কোনো গাড়ি চাকা ছেড়ে দিলে গড় গড় করে যে আস্তে আস্তে চলতে থাকে না, গড় 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 করে চলে যায়, ওরকম লেবুটা গড়াই দেবেন। গড়াই দেবে লেবুটা এরকম গড় গড় করে চলে যাবে, তার ভিতরে আপনি গড় গড় করে চলে যাবে, আপনার সবকিছু নষ্ট হয়ে যাবে। জি বুঝতে পারছি, মানে পোড়ানোর দরকার নেই, ফালায় দিলেই না হবে। না, কোনো ফুরানো দরকার নাই, কাটার দরকার নাই, কোনো কিছু করার দরকার নেই। লেবুটা আস্ত লেবু ঠিক ওইভাবেই থাকবে, শুধু গড়াই দেবেন, গড় 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 করে চলে যাবে, এটাই। জি বুঝতে পারছি হযরত। মানে জি আর ওই যে মার্কারের যে ব্যাপারটা, এটা কি কালো আর লাল দুইটাই করতে হবে? জি, আপনি চাইলে দুটা দিয়ে করতে পারেন অথবা একটা লেবু দিয়ে করতে পারেন। একটা লেবু অর্ধেক লাল অর্ধেক কালো এরকম? না না না, একটা লেবু আপনি একটা লেবু নেবেন, নিলে সমস্ত শরীর স্পর্শ করে এই কাজটা করতে পারেন, অথবা দুইটা লেবু নেবেন, দুইটা লেবুতে একটা কালো মার্কার দিয়ে এবং কালো গোল দাগ দিবেন, আর একটাতে লাল দিয়ে দাগ দিবেন। দুইটা হচ্ছে দুই রকমের লেবু। একটা লেবু মানে আপনি দুইটা কলমতে শুধু মার্কার দিয়ে চিহ্ন দিবেন আর কি, গাল গোল করে, ওইটা আপনি সমস্ত শরীর স্পর্শ করে ছেড়ে দিবেন, এভাবে গোল গোল করে তার দিতে কাজ করবেন। জি হযরত বুঝতে পারছি। জি এমডি রাসেল, আপনার আর কোনো বিষয় আছে? আচ্ছা ঠিক আছে, জি বলেন হজরত। ওস্তাদ জি, একটা আমলের বিষয়ে জানতে চাইছিলাম। জি ইয়া আজিজু ইয়া রাজ্জাকু রব্বি জিদনি ইলমা, এই বিষয়ে যদি আহা, আপনি ফায়দা বিষয়ে যদি বলতেন, আপনি আপনি পেড এই বিষয়ে জানতে আপনি পেড চাইছিলাম। পেড ক্লাসের কথা এখানে বলবেন কেন? এটা হচ্ছে আমাদের পেড কোর্সের বিষয়, আপনি এখানে ওগুলো বলবেন কেন? আমি বারবার বলতেছি, পেড কোর্সের বিষয় থাকলে আপনার এখানে বলবেন না, আমাকে মেসেজ করবেন, আমি মেসেজে বলবো। আপনার পার্সোনালি আমাকে নাম্বার দিয়েছে, আপনার দেখে যোগাযোগ করার জন্য আমি সব দিয়ে দিয়েছি, আপনার হোয়াটসঅ্যাপ দিয়েছি, টেলিগ্রাম দিয়েছি, সব জায়গাতে দিয়ে দিয়েছি। আপনি এখানে আমাকে পার্সোনালি বলবেন। পেড কোর্সে কোনো বিষয় আপনারা যদি জানার থাকে আমাকে পার্সোনালি বলবেন, ফ্রি ক্লাসে এগুলো বলবেন না। বললে কি সমস্যা আছে? হ্যাঁ সমস্যা আছে। কি সমস্যা আছে? আপনি আমলটা করবেন, আপনার এই আমলটা করার মাধ্যমে যদি কোনো ক্ষতি হয়, পরিবারের কোনো ক্ষতি হলে সেটা আপনি দায়ী, আমি দায়ী না, আমার কোনো ছাত্র দায়ী না। এটা হচ্ছে একটা বিষয়। আপনারা মন খারাপ করেন না যে এখানে বলতে নিষেধ করতেছে কেন, এটা একটা বিষয় আছে। আপনাদের কোনো মুরব্বী বা শায়েক না থাকার কারণে, মাথার উপর কোনো শায়েক মুরব্বী হাত না থাকার কারণে এগুলো আমল যখন আপনারা করবেন, এর সাইড এফেক্ট হতে পারে, এর কোনো ম্যারপাস আছে। হ্যাঁ, এগুলোর জন্য আপনাদের শায়েক ওস্তাদ থাকা জরুরি। শায়েক ওস্তাদ না থাকলে আমল যখন আপনারা করবেন, এর প্রতিক্রিয়া আপনাদের পরিবারে থাকতে পারে বা পড়তে পারে, আপনাদের মানে শরীরের মধ্যে পড়তে পারে। এই জন্য আপনারা এগুলো করবেন না। এই জন্য আমি বলি, আপনারা পেড কোর্সে কোনো বিষয় থাকলে এখানে বলেন না, আপনারা পার্সোনাল আমাকে বলেন। আর ফ্রিতে যেগুলো দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনারা উপকৃত হবেন, সেগুলো আমি এখানে ফ্রিতে বলতেছি, আপনারা ওগুলো নিয়ে থাকেন। বুঝতে পেরেছেন আমি আশা করি। আপনাকে মেসেজ দেন, আমাকে মেসেজ দেন, আমি এই বিষয়টা বলবো। হ্যাঁ, আমাদের পেড কোর্সের ছাত্র ছিলেন কি আপনি, রাসেল আহমেদ? কোন ব্যাচে ছিলেন আপনি? জি না ওস্তাদ জি। আপনি পেড কোর্সে ছিলেন না? জি না, আমি ছিলাম না। আচ্ছা, এই আমলটা আপনি কোথায় জি পাইছেন? না, এই আমলটা আরেকজনে দিছিল। আচ্ছা, ওই ওই যে বলছিলেন আপনার নাম, তাই সে আপনাকে দিছে? জি জি, আচ্ছা আমার বলছিল নামের সাথে মিলাই দিলাম। আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে এরকম আর কত আমল দিয়েছে আপনার কাছে? জি, আপনাকে এরকম আর কত আমল দিয়েছে? না একটাই। আচ্ছা, ওদিকে একটা আমল দিয়েছে আর এদিকে দুইটা আমল দিয়েছে আপনাকে। আপনাকে হাদিয়া কত দিয়েছে আপনার থেকে? জি, হাদিয়া দিয়েছিলেন? হাতে নাই নাই। আপনার আপনার কি সম্পর্কে কে হয়? নাই। আপনাদের আর কোনো বিষয় আছে আছে আপনারা রুগী আসছে জি এমার্জেন্সি? না, জি বুঝতে পারছি। আপনাদের আর কারো যদি এমার্জেন্সি এরকম রুগী এসে থাকে, যে রুগী আসছে এমার্জেন্সি, আমি কাজ করতে পারতেছি না বা কাজ আমার আটকে গেছে, এরকম যদি থাকে আমাকে বলেন। আল্লাহ মালিক, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া মালিক। আচ্ছা তাহলে আমরা ক্লাস শেষ করি। হ্যাঁ,
আমরা আজকে ক্লাস শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।